প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি সহজ রেসিপি নিয়ে এসেছি, চাল কুমড়ো চাক ভাজি। আমি চাল কুমড়ো, একটা কচি চাল কুমড়ো নিয়েছি। এটা আমি আগেই ছিলে রেখেছি। এখন আমি এটা কেটে দেখাচ্ছি। আমি এই অংশটা থেকেই কাটবো, এটা উপরের দিকে অংশ। এটা প্রায় আঙ্গুলের 1 আঙ্গুল পরিমাণ সমান করে আমি এটা চাক চাক করে কেটে নিচ্ছি। এগুলো আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটু কেচে নেব, যাতে একটু মশলা ঢুকে। খুব বেশি কেচতে হবে না, হালকা করে কেচে নিলেই হবে। দুপিটে এপিট ওপিট করে 1/2 চামচ লবণ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। এতে আমার চাল কুমড়োটা বেশ সফট থাকবে এবং খুব দ্রুত ভাজি করা যাবে। অনেকে হয়তো প্রশ্ন মনে যে এত লবণ দেওয়াতে চাল কুমড়োটা হয়তো অনেক লবণ লবণ হয়ে যাবে। না, এটা হবে না, কারণ এটা থেকে যে বাড়তি পানিটা সেটা বেরিয়ে যাবে এবং আমি আবার এটাকে ওয়াশ করে নেব একটা পরিষ্কার পানি দিয়ে। এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে এবং এতে যথেষ্ট পরিমাণে পানি জমে গেছে। এটাকে আমি 2-3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। ধুয়ে এক কিচেন টিস্যু দিয়ে আমি এটাকে পানিগুলোকে ছড়িয়ে নেব। তো আমি 2-3 বার এটাকে ধুয়ে নিয়ে আসছি। এতে অতিরিক্ত লবণটা যেটা আমি দিয়েছিলাম সেটা সবটাই চলে যাবে। আমি 2-3 বার এটাকে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি একটা কিচেন টিস্যু নিয়েছি। কিচেন টিস্যুর মধ্যে আমি এই চাকগুলোকে বসিয়ে অতিরিক্ত পানিটাকে চুষে নেওয়ার জন্য। কেউ চাইলে পাতলা সুতি কাপড়ের উপরেও সেটা বিছিয়ে দিতে পারেন। এখন আমি আরেক পাশটা দিয়ে চেপে এটাকে তুলে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, খুব অল্প পরিমাণেই দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ। আসলে চাল কুমড়োর মধ্যে খুব বেশি মশলা যায় না, জাস্ট ভাজি করার জন্য যতটুকু লাগবে। লাল মরিচের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নিব। এই চাক ভাজিটা আমার ভীষণ প্রিয়। এই রেসিপি তাড়াতাড়ি হয় এবং খেতেও খুব সুস্বাদু হয়। এখানে আমি 1 চামচের মতো সরিষার তেল নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি চাকগুলোকে বসিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে, এখন আমি একটা একটা করে চাকগুলোকে বসিয়ে দিচ্ছি। আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এক পিঠ হয়ে এলে তারপর অপর পিঠ আমি উল্টে দেব। আমি 5 মিনিট পর একটা পিঠ উল্টে দেওয়ার জন্য এসেছি। আরেক পিঠ হয়ে এলে আমি এটাকে নামিয়ে নিব। আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এসে দেখলাম ভাজিটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি 1/2 চামচ জিরার গুঁড়ো, এক পিঠ দেওয়া হলে অপর পিঠটাকে আবার উল্টিয়ে ওই পিঠেও দিব। এটা একটা অপশনাল, যদি কেউ পছন্দ না করেন তাহলে দেওয়ার দরকার নেই। ধনেপাতা কুচি করে আপনারা একটু দিতে পারেন, দেখতেও খুব ভালো লাগবে। এখন আমি প্রথমবার যে তেলটুকু দিয়েছিলাম সেই তেলেই আমার সম্পূর্ণ চাক ভাজিগুলো হয়ে গেছে। এটাকে আরেকটু মজাদার করার জন্য আমি তুলে নেওয়ার পর কিছু পেঁয়াজের রিং করে রেখেছিলাম। এইগুলো তুলে নেওয়ার পর আমি সেই তেলের মধ্যে ভেজে ভাজিগুলোর উপরে দিয়ে দিব। ভাজিগুলোকে তুলে নিচ্ছি। খুব সামান্য পরিমাণেরই তেল লেগে আছে। এতে আমি কিছু পেঁয়াজের রিং কেটে রেখেছিলাম, এগুলোকে একটু হালকা ভেজে নেব। এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তাই হালকা ভাজা হতেই আমি তুলে নিলাম এবং প্রত্যেকটা ভাজির উপরে একটা একটা করে পেঁয়াজের রিং বসিয়ে দিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার চাল কুমড়া চাক ভাজি।
একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। আজকে এই পর্যন্তই, আগামী দিন আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।